করেছে 8 লোক। যশোদা দাস ক্লাস 5, যশোদা দাস, হাততালি দেবেন প্লিজ, হাততালি দিতে ভুলবেন না। যশোদা দাস তৈরি করেছে 8 গ্লোব, পৃথিবীর একটা গ্লোব বানিয়েছে এবং প্রথম স্থান অধিকার করেছে রাম মন্দির। দৃশা জানা ক্লাস 5 এর ছাত্রী রাম মন্দির বানিয়েছে, যে রাম মন্দির অযোধ্যায় কিছুদিন আগেই উদ্বোধন হলো, সেই রকম রাম মন্দিরের একটা প্রোটোটাইপ এখানে আমাদেরকে উপহার দিয়েছে দৃশা জানা, প্রথম পুরস্কার তার জন্য। মান্য করা, বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করা, পরিবেশ পরিষ্কার রাখা, সব কিছুতে এরা সেরা। সেই জন্য এদের দুজনের জন্য একটা স্পেশাল পুরস্কার, সেরা ছাত্র এবং সেরা ছাত্রী। আপনাদের করতালিতেও এরা পুরস্কৃত হোক, সেরা ছাত্র সেরা ছাত্রী। আকাশ মণ্ডল, দৃশা জানা। স্যারকে অনুরোধ করবো, আমাদের প্রধান অতিথি আজকে। স্যার, কেমন লাগে? প্রতিবারে তো আপনাকে আমি আর আপনি আছি, তাই না? কেমন লাগে স্যার, আর কি প্রত্যাশা করেন এই স্কুল থেকে? নমস্কার, মঞ্চে উপস্থিত বিদগ্ধ মনীষীবৃন্দ, সঙ্গে আছেন অভিভাবক, অভিভাবিকা, কচিকাচারা এবং শুভানুষ্ঠানীরা। প্রত্যেক বছরের মতো বাৎসরিক যে অনুষ্ঠান সেটা আমরা মিলিত হই। আমি জানি যে এই দক্ষিণ চট্টগ্রাম স্কুল একটা আউটস্ট্যান্ডিং, ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? না, স্কুলে যেগুলো থাকা দরকার সবগুলোই কিন্তু সব স্কুলে থাকে। এই স্কুলে সব থেকে প্রশংসার যোগ্য সেটা হচ্ছে স্কুলের টিমওয়ার্ক। টিমওয়ার্ক অর্থাৎ শিক্ষকদের মধ্যে যে ভালো বোঝাপড়া এবং প্রত্যেকের দায়িত্ব পালন করেন এবং প্রকৃত শিক্ষা ব্যবস্থার যে চেহারাটা সেটা কিন্তু আমি এখানে এসে দেখতে পাই। যে পড়াশোনা করতে আমরা দুটো জিনিসকে বুঝি, পাঠক্রম এবং সহপাঠক্রম। এই দুটো মিলে কিন্তু পড়াশোনা। পাঠক্রম বলতে যেটা ক্লাসের মধ্যে আমরা পড়াশোনা করি। বাচ্চারা আসে, পাঠক্রম হলো যেগুলো আমরা ক্লাসের মধ্যে পড়াশোনা করি, আর সহপাঠক্রম বলতে খেলাধুলো, গান বাজনা, আবৃত্তি, সংস্কৃতি। দুদিকেই কিন্তু পারদর্শী, অর্থাৎ পাঠক্রম এবং সহপাঠক্রম দুটোই যদি ঠিকঠাক চলে তবেই আমরা একটা স্কুলকে ভালো স্কুলের সার্টিফিকেট দিতে পারি। তো আপনাদের জানিয়ে রাখি, আমি দীর্ঘদিন এই স্কুলে আসছি। আমি এবছরই অবসর নেব জুন মাসে। তো নিশ্চয়ই সারা ডাক পেলে অবশ্যই সারা দেব। তো আজকে আমার এই বিদায়ের দিন, মানে বিদায় ঠিক না, বিদায় লগ্ন কিছুদিন বাদেই আসবে। তা আমি কয়েকটি কথা আপনাদের বলবো, চিরাচরিত বক্তব্যের মাঝে সেরকম দিচ্ছি না। তো 3টে বিষয়ে আমি আপনাদের জোর দেব। প্রথম কথা, আমি অভিনন্দন জানাবো আমাদের যে নতুন প্রধান শিক্ষক এসেছেন অসীম সেনা, ওনাকে ধন্যবাদ জানাই। উনি খুব কম দিনের জন্য, মানে কম সময়ই এসেছেন। উনি আগামী দিনে আমাদের এই বিদ্যালয়ের সংস্কৃতি সম্পর্কে পরিচিত হবেন। আজকে অনেকটাই পরিচিত হলেন এবং প্রথম। আর তার যে মানে শুভানুধ্যায়ীরা আছেন স্কুলে, তারা ওনাকে যথেষ্ট সহযোগিতা করবেন। আমাদের একটা বড় পাওয়া হচ্ছে আমাদের এই সঞ্চালক দেবী। এই যে অনুষ্ঠানটা গমগম করছে তার কিন্তু সিংহভাগ প্রশংসার দাবি করি আমি দেবীর জন্য। কারণ প্রত্যেকটা বিষয়কে মনোগ্রাহী করে তুলে যে আমরা পুরস্কার দিচ্ছি, কিন্তু পুরস্কারটা যা আয় নিয়ে নেয় টাকা হাতানি, কিন্তু তার সঙ্গে যে কিছু ঘটনা করে সেটাও একটা ব্যাপার। দ্বিতীয়ত কথা যেটা বলবো, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক, শিক্ষিকা সবাইকে আমি বলতে চাই, সেটা হচ্ছে পড়াশোনাটা কিন্তু প্রকৃতপক্ষে পড়াশোনা হোক। আজকে যখন গো অ্যাজ ইউ লাইকে আমি জাজিং করছিলাম, তখন দেখলাম যে বেশ কিছু বানান ভুল এবং খুব সহজ বানান ভুল। যেমন যে তিলোত্তমা পুরস্কার পেল, সেখানে তিলোত্তমার লয়কারটা নেই। কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছে, পুরস্কার পেল, কিন্তু অর্জুন বানানটা ভুল। আবার যে সাইকেল দুর্ঘটনা, সেখানে যুক্তাক্ষর নেই। এর অর্থ হচ্ছে পড়াশোনা হচ্ছে ঠিকই, কিন্তু প্রকৃত অর্থে যে পড়াশোনা তার যে মান সেটা কিন্তু একটু ঘাটতি থেকে যাচ্ছে।
এই ঘাটতিটার জন্য কিন্তু কেবলমাত্র শিক্ষকরা দায়ী না, শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সবাই কিন্তু দায়ী। এটা হলে হবে না। আজ থেকে 40 বছর আগে পিছিয়ে যান, আমাদের শিক্ষার উপকরণ এত কিছু কিন্তু ছিল না। এখন শিক্ষার উপকরণ বেড়েছে কিন্তু শিক্ষার মান কমেছে। তখন শিক্ষার উপকরণ কম ছিল কিন্তু শিক্ষার মান অনেক উন্নত ছিল। আমরা বাইরেটা দেখতে পাই, স্কুল অনেক উন্নত হয়েছে, এক একটা স্কুলে গিয়ে ঝাঁ চকচকে যে অবস্থা দেখি আমরা। কিন্তু কিছুদিন আমরা রাস্তাঘাটে যা লক্ষ্য করি, ছাত্রদের কিন্তু মান, দক্ষিণ চট্টগ্রাম হয়তো ব্যতিক্রম, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে পড়াশোনার মান কিন্তু কমছে। আমি সেদিন একটা ভুসিমাল দোকানে বাজার করতে গেছি, সেখানে এইরকম একটা পরিবেশের মুখোমুখি হয়েছিলাম। তো আমার মুখ দিয়ে হঠাৎ এই কথাটা বেরিয়ে গেল যে ছাত্রছাত্রীরা অনেক কমন জিনিসগুলোই জানে না, কিন্তু মোবাইলের ব্যাপার খুব দক্ষ। তখন আমি বললাম এমন একদিন আসবে যেদিন রাস্তায় কোনো ছাত্র বা মানে কোনো ছেলে মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় তো তোর বাবার নাম কি, যা ভুলে গেছি, দাঁড়াও তো মনে করি আমার বাবার নাম কি। এই জায়গায় আমরা কিন্তু ধীরে ধীরে পৌঁছাচ্ছি। হ্যাঁ, গুগল সার্চ, কোনো কিছু জানে না, এখন ডিকশনারি দেখা উঠে গেছে, কিছু জানলেই গুগল সার্চ করে নিই। এটা কিন্তু প্রকৃত নয়। পড়াশোনার মান কিন্তু অনেক কমছে, এটা কিন্তু সচেতন হতে হবে আমাদের। 2 নম্বর হচ্ছে, আর শিক্ষক শিক্ষিকাদের আমি বলবো, সরকারি সিলেবাস যা আছে থাক, নিশ্চয়ই করাবেন, কিন্তু তার জন্য ছেলে মেয়েদের মেরুদণ্ড তৈরির জন্য যে সমস্ত পাঠ্য বই যদি আপনারা মনে করেন যে এগুলো আমাদের পড়ানো দরকার, সেগুলো কিন্তু পড়াবেন। ওটাই আসল জায়গা। আমাদের দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে পরিচয় করানোর জন্য যা কিছু প্রয়োজন আপনারা করবেন, সেটা যদি একটা গল্প হয়, একটা কাহিনী হয়, কোনো নতুন বই যদি আপনার কারিকুলামে এন্ট্রি দিতে হয় তো দেবেন, কারণ আমাদের প্রাথমিক শিক্ষা চাই। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে ভ্যালু বেসড এডুকেশন। পড়াশোনা এগোচ্ছে কিন্তু পৃথিবী পরিবর্তন হবে, পরিবর্তন নিয়ম, পরিবর্তনকে স্বীকার করতে হবে। কিন্তু এই পরিবর্তনকে স্বীকার করবো না যে আগেকার দিনে আমরা বাবা মাকে শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, এখন করবো না। আগে পড়াশোনা একটা কবিতা পড়ে আমি মুখস্থ করতাম প্রথমে, তারপর তার থেকে প্রশ্নোত্তর হতো। আমি এখন কবিতা মুখস্থ করবো। অর্ধেক স্কুলের ছেলেমেয়েরা, হাই স্কুল প্রাইমারি স্কুল, কোনো কবিতা পড়ালে তার প্রথম কাজটাই ছিল আমাদের সময় যে আগে কবিতাটা মুখস্থ করতে হবে। এখন এইখানে ছেলে মেয়ে যারা আছে হাই স্কুল কি প্রাইমারি স্কুল, আমি জিজ্ঞাসা করুন তো, একটা কবিতা ভুল নেই, বড় কবিতা মুখস্থ করতে পারবে না। এরকম চলবে, এটা করতে হবে। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে সমস্ত শিক্ষার সঙ্গে পরিবেশ শিক্ষা সম্পর্কে ছাত্রছাত্রীদের পরিচিত করতে হবে। কেবলমাত্র এই স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন তা নয়, প্রত্যেকটা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ নিতে হবে। যে সমস্যাগুলো হয় সেটা দেখবেন, এখন রাস্তায় কিন্তু পায়খানা নেই, কারণ প্রত্যেকটা বাড়িতে শৌচাগার হয়েছে, কিন্তু রাস্তায় পায়খানার পরিবর্তে এখন যা পাচ্ছি তা কিন্তু আরো দুষ্কর। বাড়ির অব্যবহৃত যে জিনিসপত্র সব রাস্তার ধারে ফেলছি আমরা। বিশেষত আমি এলাকাবাসীকে অনুরোধ করব, আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে সমস্ত এলাকায় মুরগি দোকানগুলো আছে, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে তো ছেলেমেয়েরা যাতায়াত করে। আমরা যদি আমাদের বাড়ির পাশে অব্যবহৃত জিনিসগুলো বাড়ির পাশে রাস্তার ধারে ফেলে দিই, এই শিশুরা তো যাতায়াত করছে, তাহলে পরিবেশ বলতে কি শুধু স্কুলের পরিবেশ, বাড়িতেও কিন্তু এখানে যেমন প্রত্যেকটা স্কুলে থাকে আমি বলছি না, সবুজ বালতি লাল বালতি থাকে, আপনার বাড়িতেও রাখতে হবে। বাড়িতে এখন একটা নতুন উপদ্রব শুরু হয়ে গেছে, এই অনলাইনে কেনাকাটার যে সমস্ত গার্বেজগুলো সব করে কি আমরা রাস্তার ধারে ফেলে দিই। এগুলো করবেন না। এখন এক একটা বাড়ির জন্য এক একটা শক্তিটা আপনাদের করতে হবে, অর্থাৎ শিক্ষাটা সামগ্রিক হতে হবে। কেবলমাত্র স্কুলে ভালো পড়াশোনা করলাম তা কিন্তু নয়। আর আমি বলবো না, কারণ আমাদের অনুষ্ঠান আছে, মাস্টারমশাইরা আছে, সবাই ভালো থাকবেন। 2025-এর আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমাজ সচেতন হন, ছেলেমেয়েদের সময় দিন, তবেই তারা আগামী দিনে ভালো নাগরিক হয়ে উঠবে। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক দিক নির্দেশ দিয়ে গেলেন, দিশা নির্দেশ করে করলেন। আমাদের দায়িত্ব শুধু এটুকু শুনে দিলাম, কিছুটা সময় অতিবাহিত দিয়ে দিলে হয়ে গেল, ব্যাস এই পর্যন্ত নয়। যদি এটা মনে নিতে পারি এবং মেনে নিতে পারি,
সেটা হবে সব থেকে বড় প্রাপ্তি। শুনে নেওয়াটা বড় কথা নয়, মনে নেওয়াটা এবং মেনে নেওয়াটা বড়। আমরা কি শপথ নতুন বছরে যে অন্তত নিজের ঘর থেকে স্কুল পর্যন্ত আমার ছেলেটা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা একটু নজর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য? আমরা চেষ্টা করলেই পারি। আসুন আজ থেকে না চেষ্টা করি না, একটা শপথ নিই না। কি নেবেন তো নাকি? সারা কই? আপনারা কি শপথ নেবেন? কোনো সাড়া নেই, কেউ চেষ্টা করবেন না। আচ্ছা, নিজের ঘরটা পরিষ্কার রাখবেন তো? চেষ্টা করুন, অন্তত জোরে না হোক মনে মনে শপথ করুন। এরপর আমরা একটা বিশেষ পুরস্কার আছে। 2024 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা 2023 সালের যে নম্বর পেয়েছে তার থেকে 20% বা তার বেশি নম্বর পেয়েছে। অর্থাৎ আজ যদি অংশুমান বলে কোনো ছেলে 100-র মধ্যে 20 পায়, তাকে ওই 20 থেকে 20% আরো বেশি পেতে হয়েছে সেরকম যারা, মানে গত বছর যে 20 পেয়েছিল আজকে তাকে তার আরো 20% বেশি নাম্বার পেয়েছে, যে তাদেরকে আমরা পুরস্কার দেবো। অর্থাৎ সে তার প্রোগ্রেস করেছে। মানে প্রতি বছর 50 পেয়ে পাস করে যায়, এ তো একই অবস্থায় থেকে যাওয়া। সেটা না করে যারা আজকে 50 পেয়েছে কালকে 60 পেল, পরশুবার 70 পেল, এইরকম যারা ক্রমশ নিজেদেরকে আরো উন্নত করছে, আরো মেচে ঘষে স্বচ্ছ করছে, তাদের হাতে আমরা পুরস্কার তুলে দেবো। এই পুরস্কারটি তুলে দিচ্ছে একটি সংস্থা, অনুভব স্বেচ্ছাসেবী সংস্থা। সেই অনুভব স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন জায়গায় নানান সামাজিক সংস্কারমূলক এবং কল্যাণমূলক কাজ করে থাকে। তাদের প্রতিনিধি হিসেবে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানীয় বিবেকানন্দ কারক। উনি এইসব ছাত্রছাত্রীদের যারা প্রতি বছর নিজেদেরকে আরো উন্নত করছে তাদেরকে পুরস্কৃত করছেন প্রত্যেক ক্লাসে। তো এই অনুভব স্বেচ্ছাসেবী সংস্থা আসলে আমাদের সমাজে এবং এই সব ছাত্রছাত্রীদের ভেতরে কিভাবে নিজেদের উদ্দেশ্য এবং নিজেদের কার্য সিদ্ধি করছে, কিভাবে সমাজটাকে আরো উন্নত করার ভূমিকা নিচ্ছে, সে বিষয়ে আমরা একটু বেশি করে জেনে নিই, তারপর আমরা ওদের পুরস্কার দেব। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত আছেন এলাকার সুধী শিক্ষানবিবৃন্দ, উপস্থিত এই বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং সর্বোপরি বিদ্যালয়ের প্রাণ কচিকাঁচা ছাত্রছাত্রীরা, উপস্থিত আছেন এই বিদ্যা মন্দিরের আচার্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সবাইকে আমার ব্যক্তিগতভাবে এবং অনুভব এর পক্ষ থেকে যথাস্থানে জানাই সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশিস। একটি আদর্শ বিদ্যালয় বলতে যা বোঝায়, আমার মনে হয় দক্ষিণ মেচগ্রাম প্রাথমিক বিদ্যালয় তার থেকেও বেশি। একটি দেব মন্দিরে যেমন পূজারী ওই মন্দিরের দেবতা পূজা অর্চনা একনিষ্ঠভাবে করে থাকেন, আমরা প্রতিনিয়তই লক্ষ্য করি এই বিদ্যা মন্দিরের প্রত্যেকটি ছাত্রছাত্রী পঠন পাঠন, খেলাধুলো, সাংস্কৃতিক চর্চা সমস্ত বিষয় একনিষ্ঠভাবে লক্ষ্য নজর রেখে থাকেন এই বিদ্যা মন্দিরের আচার্যবৃন্দ। আরেকবার কুর্নিশ জানায় নতমস্তকে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে। আর অনুভবের কথা বলি, অনুভব একটি সমাজ উন্নয়নমূলক সংস্থা। আমাদেরই মতো গুটি কয়েকজনের অর্থানুকূল্যে সৃষ্ট একটি সংস্থা অনুভব। এর জন্ম হয়েছিল কোভিডের সময়। আমরা তখন হঠাৎ করে যখন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল কোভিড হসপিটাল হিসাবে ঘোষণা হলো, তখন ওই হসপিটালের শ্রদ্ধেয় ডাক্তারবাবু এবং সিস্টারদের মনোবল এবং সাহস বাড়ানোর জন্য আমরা পাশে দাঁড়িয়েছিলাম। তারপর থেকে আমরা প্রত্যেক বছর এলাকার দুস্থ মায়েদের
পুজোর সময় নতুন বস্ত্র দিয়ে থাকি। এবছর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই আদর্শ বিদ্যা মন্দিরে যে সমস্ত ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা গত বছরের তুলনায় বেশি নাম্বার পেয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা পুরস্কার দেব। এবং আজ ঘোষণা রেখে যাই, আগামী বছরও যারা এবছর যে নাম্বার পেয়েছে তার থেকে একটু বেশি নাম্বার পাবে, পড়াশোনা ভালো করবে, প্রোগ্রেস করবে, তাদেরকেও আমরা পুরস্কার দেব। আমরা যতজন করবে, আমরা 100 জন চেয়েছিলাম, এইরকম আমরা 40 জন পেয়েছি। এবারে আমরা 40 জনকে পুরস্কৃত করছি। আগামী দিনে যত সংখ্যা হবে আমরা সবাইকে পুরস্কার দেব, এই ঘোষণা রেখে গেলাম। এই বিদ্যালয়ের সমস্ত শ্রীবৃদ্ধি কামনা করে আরেকবার সবাইকে শ্রদ্ধা ভক্তি শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসলে করোনা আমাদের কাছে যেমন অনেক কিছু কেড়ে নিয়েছে, তেমনি দিয়েছে অনেক কিছু। তার একটি উদাহরণ অনুভব দিয়েছে। অনুভব যখন অনুভব করতে শিখলো যে সমাজে তাদেরও কিছু করণীয় আছে, তখনই সমাজের পরিবর্তনের চাকাটা বাঁই 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 করে ঘুরতে শুরু করেছে। ঠিক তেমনি আমরা প্রত্যেকে যে মুহূর্তে অনুভব করব এই সমাজ থেকে আমার শুধু নেয়ার নয়, আমারও দেয়ার কিছু আছে, ভাববেন, বুঝবেন, দেখবেন সমাজটা তখন থেকেই এগোতে শুরু করেছে। নইলে সমাজ স্থবির হয়ে যায়, সমাজ ওখানেই আটকে যায়। অনুভবকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন ক্লাস 5-এ দৃশা জানা, যশোদা দাস, অনিশ রায়, ঠিক বলছি, অনিশ রায়, পুনম চৌধুরী, আরাধ্যা জানা, রোদ্দুর চক্রবর্তী এবং সায়ন্তিকা পালকে ডেকে নিচ্ছি। তোমাদের হাতে, তোমরা গত বছর যা রেজাল্ট করেছিলে এবছর তার থেকে বেটার রেজাল্ট করেছো, সেই জন্য একটি সংস্থা তোমাদেরকে উপহার দিচ্ছেন, পুরস্কৃত করছেন। কেমন লাগছে তোমাদের? ভালো? তো সামনের বছর কি হবে? অন্য কেউ নিয়ে নেবে নাকি? নিজেদেরকে নিতে হবে, তাই তো? ওকে স্যার, আর আপনারা একটু হাততালি দিন, অনুভবকে হাততালি দিন, ছাত্রছাত্রীদেরকে হাততালি দিন। অনুভব সংস্থার জন্য এই হাততালি। এরপর আমি স্কুলের একটু সভাপতি শেষে বলবেন স্যার, একটু ছোট স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষকের মনোমানী নিরস প্রচেষ্টায় যে তাদের এই যে ছাত্র তৈরির কাজ করে চলেছে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা একটু ছোট্ট পুরস্কার রেখেছি। তাদেরকেও আমরা মঞ্চে নিয়ে একটু পুরস্কৃত করতে চাই। ধন্যবাদ। আরও একটা বড় প্রাপ্তি, স্যার আশিসবাবু, হ্যাঁ আছেন স্যার, আছেন। তো সেই ফাঁকে আমি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব কিছু বলার জন্য। নমস্কার। তো লাইটটা একটু চোখে লাগছে, দিকে একটু কমাবেন। আজকের দিনটি আমাদের কাছে দক্ষিণ চট্টগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি বিশেষ দিন। বিশেষ করে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সবার কাছে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য। আমি এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলবো, আমাদের কাছে সময় খুবই কম। প্রথমেই শ্রদ্ধা জানাবো শ্রদ্ধেয় সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় গৌরাঙ্গলাল মিত্র
মহাশয়কে। উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি শিক্ষা বন্ধু ও বিশিষ্ট সমাজসেবী মেচগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্রের সম্পাদক মহাশয় এবং সমাজ উন্নয়নমূলক সংস্থা অনুভব। সবাইকে যথাযোগ্য স্থানে নমস্কার, অভিনন্দন জানাই। সমস্ত অভিভাবক অভিভাবিকাকে জানাই বিশেষ ধন্যবাদ এবং অভিনন্দন, যাদের এই সহযোগিতা ছাড়া আমরা এই অনুষ্ঠান করতে পারতাম না। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। সেই শিক্ষার মানদণ্ড ঠিক করার লক্ষ্যে, বিদ্যালয়কে আরও উন্নত করার লক্ষ্যে, এগিয়ে চলার লক্ষ্যে আমরা অবতীর্ণ হয়েছি। প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠান হোক, আরও সুন্দর হোক, এগিয়ে চলুক বিদ্যালয়, এই কামনা আমি করব। মাননীয় শিক্ষাবন্ধু একটা কথা বললেন যে বিদ্যালয়ের উন্নতি হচ্ছে, অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঝাঁ ঝকঝকে বিদ্যালয়, কিন্তু ছাত্রছাত্রীর পড়াশোনার মান ঠিক উন্নত হচ্ছে না। অর্থাৎ খাঁচার উন্নতি হচ্ছে, খাঁচার পাখির উন্নতি হচ্ছে না। এটা কিন্তু দক্ষিণ মেচগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে আমরা মেনে নেব না। খাঁচাও যেমন উন্নতি লাভ করবে, খাঁচার পাখিও যেন সঠিকভাবে সমানুপাতিক হারে উন্নতি লাভ করে, সেই লক্ষ্যে আমরা অবতীর্ণ হব। 2025 শিক্ষাবর্ষে আমাদের আরও অনেক কিছু প্ল্যানিং আছে। বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা, একাডেমিক থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি ছাত্রছাত্রীদের শেখানো যায় কিনা আমরা সেটা আলোচনা করব, এবং আরও যাতে পরবর্তীকালে আমাদের বিদ্যালয় আরও উন্নতির শিখরে উঠতে পারে তার চেষ্টা আমরা করব। আরও যাতে এগিয়ে যাওয়া যায় তার প্রচেষ্টা সর্বাত্মকভাবে প্রধান শিক্ষক হিসাবে সেই দায়িত্ব পালন করা যথাসাধ্য করা যায় আমি সেটা করব। আমাদের বিশেষ সময় নেই আর বেশি কিছু বলার। শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাকে বিশেষ ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানের জন্য ওনারা অনেক সহযোগিতা করেছেন এবং ওনাদের এই অবদান অনস্বীকার্য। আবারও আমাদের মঞ্চে উপস্থিত অতিথিদের নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই ও ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ। অনেক শপথ নতুন বছরে। আমরা সব শিক্ষক শিক্ষিকাদেরকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব, কারণ আপনাদের জন্য স্পেশাল পুরস্কার রয়েছে। পুরস্কার নয়, আসলে উপহার রয়েছে। চলে আসুন। অনুভব সংস্থা থেকে আপনাদের জন্য উপহার। আর আপনাদের হাততালি করতালি কিন্তু চলতে থাকবে যতক্ষণ এই উপহার দেওয়া চলতে থাকবে। এটা চলতে থাকুক, হাততালিটা চলতে থাকুক প্লিজ, খুব ভালো লাগবে। সার্থকী স্যার চলে আসুন। সার্থকী স্যার কই? এসআই স্যারকে আনতে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাততালি থামলে চলবে না। এখন এনারাই কিন্তু আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, তাই না? সুতরাং এনাদেরকে হাততালি দিয়ে রাখুন। আসলে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি অনুভবকে, ধন্যবাদ জানাচ্ছি অনুভবকে, যারা এরকম স্কুলকে একটু পাশে দাঁড়িয়ে যান, ছবি তুলব, যারা এরকম স্কুলকে পছন্দ করেন, যারা ক্রমশ এগিয়ে যেতে দ্বিধা করে না, কখনো থেমে থাকতে জানে না, আরো 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 উঁচুতে উঠতে চায় যেসব স্কুল। অনেক ধন্যবাদ অনুভব। আর একটু বলে রাখি, আমাদের অনুভব পরিবারের দুজন সদস্য এই স্কুলেরই ম্যাডাম রয়েছে, কাতনী ম্যাডাম এবং দেবযানী ম্যাডাম। আরেকটি আমরা পুরস্কার দেব, বিশেষ পুরস্কার শ্রদ্ধেয় সঞ্চালক মহাশয়কে। প্রত্যেক বছর এত সুন্দর প্রাঞ্জলভাবে সঞ্চালনা করেন, আমরা ভীষণভাবে অনুপ্রাণিত হই। ওনাকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আমাদের অনুভবের পক্ষ থেকে
ছোট্ট গীত। আর একটা কথা, কর্ণধার আর অনুভব, আমি প্রথমে ঘোষণা করে দিয়েছিলাম যে উনি অনুভবের কর্ণধার। উনি বললেন যে না, আমি একজন প্রতিনিধি, সেজন্য মার্জনা চেয়ে নিচ্ছি। আর এখন আপনারা আমাদের আশিস স্যারের কাছে তার এই যে প্রয়াস, এই যে ইচ্ছে, সব শিশুকে সে প্রজাপতি করে তুলবে, কেন এমন করে তো এমন ইচ্ছে তৈরি হয়, এমন ইচ্ছে কেন জন্ম হয় মনের মধ্যে, এ সম্পর্কে একটু শুনে নিই। হ্যালো, নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন আর আমার অভিভাবকবৃন্দ এবং আমার ছেলেমেয়েরা, সবাইকে আজকের দিনে নমস্কার জানাই, ভালোবাসা জানাই। অনুষ্ঠান এমন একটা সময় এসছে, আচ্ছা একটা ঘোষণা আছে, পিপির বাচ্চা যাদের সাজ হয়ে গেছে তারা পেছন দিকে চলে যাও। তো সবাই আজকে এমন একটা সময়, বক্তৃতা দেওয়ার সময় নয়, আপনারা অনেক মূল্যবান বক্তব্য শুনে নিয়েছেন। আমার এটা 29 বছর পের হয়েছে, তো আমি প্রথম থেকে আছি। এখানে অনেক আছে, আমার ছাত্র আছে, তার ছেলে মেয়ে পড়ছে, তাদের আবার বিয়ে হয়েছে, এমনও একটা অবস্থার মধ্যে আমি শিক্ষকতা করে যাচ্ছি। আমার প্রথম দিনের যে প্রয়াসটা ছিল, যে এনার্জিটা ছিল, সেটা এখনও আছে, আর 4 বছর থাকবে। যদি ঈশ্বর আমাকে শক্তি দেন, আমি এভাবেই চালিয়ে যাব। আর আমি সবসময় একটা কথাই বলেছি, মিটিংয়ে একটা কথাই বলি, বাচ্চা শিশু দুজনের মাঝখানে থাকবে, একজন শিক্ষক এবং অভিভাবকের মাঝখানে সে মানুষ হবে। আমাদের দুজনের প্রয়াস ছাড়া একটা শিশু কোনোদিন বড় হতে পারবে না। সবসময় বলেছি, যদি কোনো আপনাদের দিক থেকে কোনো অসুবিধা হয়, সরাসরি স্কুলে এসে যোগাযোগ করবেন। সবসময় আমাদের মোবাইলে ফোন আছে আর গ্রুপ আছে, গ্রুপে আপনারা জানাবেন। যে কোনো অসুবিধায় আমরা সঙ্গে আছি। আমাদের প্রয়াস সবসময় যে আপনারা যে জন্যে আমার স্কুলে পাঠিয়েছেন, আমার স্কুলের বাচ্চা যে লক্ষ্য নিয়ে পাঠিয়েছেন, আমিও স্থির থাকবো এবং আপনারাও স্থির থাকবেন, তাতেই বাচ্চা এগিয়ে যাবে। এবং আমি মনে করি, আমি অনেক অনুষ্ঠানে গেছি, অনেক স্কুলের অনুষ্ঠানে গেছি, এত ভালো অভিভাবক আমি কোথাও পাইনি বা দেখিনি। বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম গণ্ডগোল শুনি। আপনাদের এই প্রয়াসের জন্যই আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। এটা নয় যে আমরা শিক্ষকরা একটা অতি মানব কিছু করে ফেলেছি বা করতে পারবো। আপনাদের প্রয়াস ছাড়া কোনোদিন সম্ভব নয়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আছি, সারা জীবন থাকবো। এবং আমার স্টাফ, যে স্কুলের স্টাফ ভীষণ ভালো, আমরা সবসময় চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর বিশেষ কিছু বলছি না, আমি মিটিংয়ে প্রায়ই যে কথাগুলো বলে থাকি সেগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন বা আমাদের কথাগুলো একটু মেনে চলবেন। বাচ্চাদের লক্ষ্য রাখুন, আপনারাও লক্ষ্য রাখুন, আমরাও লক্ষ্য রাখুন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ আশিস স্যার। আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা যেন ওনার প্রতি সবসময় থাকে। আর একটা ঘোষণা রাখি, এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছে পাঁশকুড়া 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় সমরেশ মাঝি মহাশয় এবং পাঁশকুড়া 1 গ্রাম পঞ্চায়েতের, আমার ঘোষণা ভুল হচ্ছে, উপপ্রধান সম্মানীয় সমরেশ মাঝি মহাশয় এবং প্রধান সম্মানীয় মৌসুমী রাউত মহাশয়, ঠিক করলাম, উপস্থিত হয়েছে। ওনাদেরকে আমরা বরণ করে নিই চন্দন ফুল এবং ব্যাচ করিয়ে আমাদের এই স্কুলের একজন করে নিচ্ছি। প্রধান সাহেবাকে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের দিদিমণিরা, সম্মানীয় মৌসুমী রাউত মহাশয়াকে, পাঁশকুড়া 1 গ্রাম পঞ্চায়েত। এরপর আমরা উপপ্রধান সাহেবকে বরণ করে নেব, পাঁশকুড়া 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয় সমরেশ মাঝি মহাশয়। আমি অনুরোধ করব প্রধান সাহেবাকে এই স্কুল এবং স্কুলের এই অনুষ্ঠান সম্পর্কে 2-4টি কথা বলতে, প্লিজ। না, নমস্কার। মঞ্চে
আমি খুব সংক্ষেপে অনুরোধ করব সমরেশবাবুকে কিছু বলার জন্য। আমরা প্রথম অধ্যায়ে প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছি। এই অনুষ্ঠান, এই স্কুলের এই যে বাৎসরিক অনুষ্ঠান হয়, ছেলে মেয়েরা সারা বছরের নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার নেয়, আর রাত্রি 9টা-10টা পর্যন্ত অভিভাবকদেরকে মানে নিজেদের বাবা মাদেরকেই ওরা এন্টারটেন করে যে আমরা কি কি শিখলাম নাচ, গান, আবৃত্তি, নাটক এসবের মাধ্যমে। এই স্কুল প্রতি বছরই করে আসছে, কেমন লাগে আমার? শুভ সন্ধ্যা। এই স্কুল আমার গ্রামের স্কুল। আমি বাইরে গেলেও এই স্কুলের নাম এখন শুনতে পাই। এটা সম্ভব হয়েছে শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতার জন্যে, যাতে আরও এই স্কুল উন্নত হয়। আপনারা পাশে থাকবেন এই আশা নেই। এবং আমার এই মঞ্চে যারা উপস্থিত আছেন প্রত্যেককে, এবং এখানে অভিভাবক ছাড়া শিক্ষক শিক্ষিকা সবাইকে নূতন বৎসরের শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এই সারা বছর যাতে আপনাদের ভালো কাটুক, সুস্থ থাকুন, এই আশা নিয়ে আমার ছোট কথা শেষ করলাম। অনেক ধন্যবাদ। এরপর অর্থাৎ আমরা এরপরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের দিকে এগোবো। অর্থাৎ প্রথম অধ্যায়ের সন্ধি মানে সমাপ্তির জায়গায় আমরা এসে পৌঁছেছি, সন্ধিক্ষণে এসে পৌঁছেছি দ্বিতীয় অধ্যায়ের শুরুতে। সেই জন্য আমি অনুরোধ করব আজকের এই সভার সভাপতি মহাশয়, সম্মানীয় গৌরাঙ্গলাল মিত্র মহাশয়, আমাদের প্রাক্তন শিক্ষক, এদিকে চলে আসুন স্যার। ওনার ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, প্রধান, উপপ্রধান এবং আরও বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবন্ধু এবং সমাজসেবীরা, এবং আমি অনুরোধ এইভাবে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সবাইকে নতুন বছরের নমস্কার ও ধন্যবাদ জানাবো। এবং আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। শুধু বক্তব্যের উপরে গেলে হবে না। এই যে অনুষ্ঠানটা, এইখানে আমি প্রায় 26 বছর ছিলাম। যে অনুষ্ঠানটা প্রায় 14 বছর পরিচালিত হয়েছিল। তারপরে বর্তমান যে প্রধান শিক্ষক এসেছেন, উনিও আমার মতোই চালিয়ে যাবেন আগামী দিনে, আমি আশা করব। এবং স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন ওনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আর এখানের পরিবেশটা খুবই ভালো। এখানে অভিভাবকেরা প্রচণ্ডভাবে সহযোগিতা করেন, আর্থিকভাবে এবং শারীরিকভাবে, দুদিক থেকেই সহযোগিতা করেন। এই জন্য আগামী দিনে যাতে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা ভালোভাবে করা যায়। এই বছর যা হয়েছে, সামনের বছর যাতে এর থেকে আরও ভালো অনুষ্ঠান করতে পারে, সেই জন্য আপনারা হাততালি দিয়ে এই স্কুলের মাস্টারমশাই দিদিমণিদের সহযোগিতা করবেন ও হাততালি দিয়ে তাদেরকে সমর্থন করুন, এই আশা আমি করব। এবং আগামী বছর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কয়েকটি কথা বলে সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করব। কারণ আমি সভাপতি হিসাবে আপনাদের বলব যে আপনারা অনুষ্ঠানের শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা কীভাবে কত সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছে এবং দেখে যাবেন। আগামী দিনে ওরা আরও ভালোভাবে নাচ গান সবই এখানে হবে। আপনারা সহযোগিতা না করলে কিন্তু অনুষ্ঠানটা সুস্থভাবে করতে পারবেন না। সেই জন্য আমি সভাপতি হিসাবে আপনাদেরকে এই কথা বলবো যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রথম পর্যায়ে এখানে সমাপ্তি ঘোষণা হলো। আর দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আপনাদেরই ছেলে মেয়েদের এই